যান, তাড়াতাড়ি যান। স্মার্ট মেয়ে, ঐশানী কি হয়েছে? এত কথা বলার সময় নেই শঙ্কর, এখানে কোথাও একটা বম রাখা আছে। বম আছে মানে কোথায়? বমটা কোথায় রাখা আছে? স্কুলের বিল্ডিং এ রাখা থাকবে না, কোনো লাভ হবে না, কারণ স্কুলে কেউ নেই। সব মানুষ এই মাঠে স্টেজের সামনে। সর্বনাশ, স্টেজ! চুপচাপ ওখানে দাঁড়াও। একদম নড়বি না কিন্তু। ঐশানী নড়বে না মানে? তুমি বলছো বম আছে, সবাইকে পালাতে বলছো আর দিকে দাঁড়াতে বলছো। শঙ্কর, আমার মনে হচ্ছে ডিপ মুভ করলেই বমটা ব্লাস্ট করবে। ওর পায়ের নিচেই বমটা আছে। কিন্তু মা এসে গেছে তো, আর কোনো ভয় নেই। আমি একটুও ভয় পাচ্ছি না মা। তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। মা, বাবা, তোমরা এখান থেকে যাও। চলে যাও মানে? কি বলছিস তুই?
শুনলি না ইস্পাত ভাই বললো এখানে বোম আছে। কি বলছিস তুই? দিদিভাইকে স্টেজের উপর থেকে নামিয়ে আন, ওকে ফেলে রেখে যাবো নাকি আমরা? মেজদা শর্মা একবার। শিউলি, এখন এত কথা বলার সময় নেই। দিবাকর, ভাস্কর, তোরা সবাইকে নিয়ে যান। ভাস্কর, ফুলির খেয়াল রাখিস। তাড়াতাড়ি যা। তুই আমার সঙ্গে আয় বাবা, বাপের জন্মে আমি শুনিনি। হ্যাঁ, কি কাণ্ড বলে দেখি, স্কুলের মধ্যে বোমা। হ্যাঁ, তুই হয় আগে আমার সঙ্গে। না, আমি দিকে ছেড়ে রেখে কোথাও যাব না। আমি দিয়ে অ্যাসিস্ট্যান্ট। কুবলু সোনা, এখানে সব থেকে বেশি সাহসী কে? তুই তো। আমাকে তো ধি বললো যে তোকে বলতে সবাইকে নিয়ে এখান থেকে যেতে। তুই তোর অ্যাসিস্ট্যান্ট, তুই নেতাজি সেজেছিস, তুই ঠিক পারবি কুবলু। কি এটা বলেছে? হ্যাঁ। চলো সবাই লাইন দিয়ে চলো। তোকে অত ক্যাদারানি করতে হবে না, তুই নিজে আগে চল ঠিক করে। চুপ, সবাই এখন নেতাজির কথা শুনে চলবে। যা করগে যা আমার। चलो कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा। আমি ধীর কাছে গেলে আমার ওজনের চাপে যদি বোমটা ব্লাস্ট করে যায়। ঠাকুর, এ কি বিপদে ফেললে আমাদের। আচ্ছা, ইস্পাতকে দিকে স্টেজ থেকে নামিয়ে আনছে না কেন? আরে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই যে বোমা স্টেজে উঠেছে, কিন্তু দিকে নামিয়ে আনছে না কেন? দিদিভাইকে নামিয়ে আনছে না কেন? আরে বাবা, শুনলে না? স্টেজের নিচেই তো বোমটা রাখা আছে। ঠাকুর, ঠাকুর আমার দিদিভাইকে রক্ষা করো। আমার ইস্পাত মেয়ে যেন দিদিভাইকে নামিয়ে আনতে পারে। ঠাকুর, ওদের যেন কোনো ক্ষতি না হয়। দেখো ঠাকুর, দেখো। ধী, একদম ভয় পাস না। তুই একটা পাও কিন্তু তুলবি না। ভয় পাস না, আর পা নাড়াবি না, পা সরাবিও না, ঠিক আছে? ঠিক আছে, আমি একদম স্ট্যাচু হয়ে থাকবো, তাই তো? হ্যাঁ মা, স্ট্যাচু। শঙ্কর, সাবধানে। বোমটা ধীরের পায়ের প্রেসারের উপরে সেট হয়ে আছে। ওজনের একটু এদিক ওদিক হলে বোমটা ব্লাস্ট হতে পারে। তাহলে ধিকে এখান থেকে সরাবো কি করে?
ধীকে সেফলি এখান থেকে সরাতে হলে একদম ওর ওজনের কিছু একটা এখানে বসাতে হবে আমাদের। এই শরীরের ওজনের আমি বা তুমি কেউ দাঁড়ালে তো ওজন বেশি হয়ে যাবে ওই শাড়ি। না না, হবে না, এভাবে হবে না শঙ্কর। ধীকে মুভ করানোর আগেই তাহলে ব্লাস্ট হয়ে যাবে। বাচ্চাটাকে তুলুক, একবার বাচ্চাটাকে তুলুক। বাবা মা বাচ্চা সব সময় একসাথে উড়ে যাবে। স্টেডি মা স্টেডি, টেনশন করবে না, তুমি ঠিক একটা বুদ্ধি বার করতে পারবে। ধী, আমি তোকে যা যা বলবো তুই এক্স্যাক্টলি সেটাই করবি, ঠিক আছে? আমি 3 কাউন্ট করলে তুই তোর বাঁ দিকের পাটা সরাবি আর ডান দিকের পাটা একদম নাড়াবি না, ওকে? ওকে। শুধু বাবা। Ready? 1 2 3 শঙ্কর, আমি যেটা করলাম তুমি এক্স্যাক্টলি সেটাই করবে। ধী, ওর ডান দিকের পাটা সরালে তুমি শুধুমাত্র তোমার পায়ের ডগাটা, ওর পায়ের জায়গাটায় রাখবে, শুধু তোমার পায়ের ডগাটা। বেশি চাপ দেবে না, বেশি প্রেসার পড়লে ব্লাস্ট হয়ে যেতে পারে। শঙ্কর, রেডি? রেডি। ওয়ান, টু, থ্রি। শঙ্কর, এবার আমি রেডি বললে আমরা তিনজনে একসাথে লাফিয়ে নিচে নামবো, লাফিয়ে যতটা দূরে যাওয়া যায়। ওকে, রেডি? 1 2 3
দিদিভাই তুমি ঠিক আছো তো মা? দিদি ভাই তোমার লাগেনি তো? না লাগেনি। আরে মহেশমতি, তুমি কাঁদছো কেন? আমার কিচ্ছু হয়নি। মা বাবা তোমরা ঠিক আছো? হ্যাঁ সোনা, আমরা ঠিক আছি। ইস্পাত মেয়ে তুমি ঠিক আছো তো? হ্যাঁ আন্টি, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ গুবলু, আমি ঠিক আছি। তুই ঠিক আছিস তো? হ্যাঁ। পেছনে সব পেছনে, আর একটা এগুলো কিন্তু গুলি চালিয়ে দেবো। পেছনে বললাম তো। আর একটা এগোলে এটাকে শেষ করে দেবো। ওনাকে ছাড়ো, আমি বন্দুক নামিয়ে দিচ্ছি। ছাড়ো ওনাকে। আগে বন্দুক চালো, তারপর। এ দেখ, বন্দুক ফেলে দিচ্ছি। বিল্লুকে ধরে ফেললো। চিন্তা করিস না, ওকে ছাড়াতেও হবে আর এসিপি ঐশানী ঘোষকে মরতেও হবে। স্কুলে ব্লাস্ট করেছিস, তোদের সব কটাকে শেষ করে দেব। বেশ হয়েছে, এবার মা মজা দেখাবেন। তোদের দলের বাকি যারা আছে তারা যদি এখানে থাকে তাহলে তাদেরকে শুনে রাখতে বল। তোদের দলের সব কটাকে আমি টেনে বার করে অ্যারেস্ট করব। তোরা যদি পাতালেও লুকিয়ে থাকিস সেখান থেকে টেনে বার করে অ্যারেস্ট করব। একটা কথা শুনে রাখ, এসিপি ঐশানী ঘোষের হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না, কেউ না।
একটু দূর থেকে ফলো কর। সোজা ফায়ারিং স্টার্ট কর। না, আমাদের মূল টার্গেট হওয়া উচিত এখন বিল্লু আর প্যাককে ওখান থেকে বের করে নিয়ে আসা। তারপর এসিপি ঐশানী ঘোষকে আমি বোঝাবো আগুন নিয়ে খেললে ঝলসে যেতে পারে। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।